সহি তেলাওয়াত, সহি আমল, সহি শিক্ষকতা। কয়টা জিনিস হলো? সহি তেলাওয়াত, সহি আমল, সহি শিক্ষকতা। আকাবের দিনদের দার্শনিকদের কথা, একটা লোকের 100% এখলাস আছে, মেহনত আছে, কিন্তু পলিসি ভুল, পদ্ধতি, কাজের পদ্ধতি ভুল, ফলাফল সঠিক আসবে না। সহি তেলাওয়াত, আমলও সহি, এখলাস ভরপুর, কিন্তু উস্তাদির কৌশল, উস্তাদির আচরণ ভুল, দাওয়াতি মেজাজ না, মাতবুলুল মেজাজ। উস্তাদি করতে হবে কি সাজিয়া, দায়ী সাজিয়া, খাদেম সাজিয়া, বন্ধু সাজিয়া, আর কি অভিভাবক সাজিয়া। কিন্তু মাতবর সাজিয়া উস্তাদি করলে বিপর্যয় হবেই হবে। এই প্রশিক্ষণটা নেওয়ার জন্যই এই কোর্স। ঠিকঠাক বলে গেছিলাম না, কথা জানি না, ভাষা জানি না, করি কে জানি, টুপি ছেলে পাঞ্জাবি ছিলাই, আর ছাত্রগুলোকে সারাদিন গালাগালি করি, মেজাজ ভালো না, ভালো জানি না। এই ভদ্র ভাব করতে করতে আমি নিজেও হারে গেছি জমি থেকে, ছাত্রদের অন্তরে স্থান পাই না। এই অভিজ্ঞতার থেকে বলছি, যে অভিজ্ঞতা আমার না থাকতো জোর দেওয়া বলতাম না। উস্তাদি করতে হবে কি সাজিয়া, দায়ী সাজিয়া, খাদেম সাজিয়া, বন্ধু সাজিয়া, অভিভাবক সাজিয়া। কথা শেষ, কথা কমু না, তারপর আগে করে গেছি। এখন আমার মূল কথা যেটা, আল্লাহ করি না, আল্লাহ করি না। এখন যদি আমি আমাদের সেরতাজ ওলামা, সেরতাজ উপাদ কোরআনের আমি নেতা, ওনার প্রশংসা আসলে সামনে করা নিষেধ, তারপর মানুষ সবাই মানুষকে উৎসাহ দেওয়ার জন্য করার অনুমতি সুযোগ দিছে। সম্পত্তি মেয়েরা ওনার থেকে হাতিয়া খাওয়ার জন্য, ওনার চা খাওয়ার জন্য নয়। কথা বুঝলেন? ওনার প্রশংসা করুন না আজকে, উনি জায়গাতে আমল করুন, দেখবেন কয় ঘন্টা করে। যা হোক, তারপরে আরেকজন আছে পাশে বসা, সেক্রেটারি, হাফেজ মানুষ, এটা হাফেজ না, আন্তর্জাতিক ব্যবসায়ী, আন্তর্জাতিক উন্নতিবিদ, ইত্যাদি ইত্যাদি। আবার কেরামতির অধিকার আছে, বলা 3 বার আজরাইলের লোকে দেখা করে আজরাইল গেছে। কত বড় আল্লাহ কুদরত, আল্লাহ কুদরত চাওয়া হয়েছে। এটা কোরআনের মর্যাদা, কোরআনের মর্যাদা এবং হাফেজ কোরআনের সদস্যদের ওলামা কেরামের দোয়ার উপরে আল্লাহ হাত বাড়িয়ে দিচ্ছে, কমপক্ষে আরো 50 বছর বাড়াই দিচ্ছে। বাকি বন্ধুদের প্রশংসা কি করুক, আসল কাজা হবে, মার্গিব কাজা হবে, এসাও কাজা হবে। যদি এই বন্ধুদের প্রশংসা করি, করা উচিত। পালামেশ করি না, পালামেশ করি না। এই বাংলাদেশ সুবিধা করতে জানে না, আল্লাহ সুবিধা করতে বলুন বুবা কানা দেখলা দুলা, আমি প্রশংসা করতে হবে। এটা আল্লাহ বলছে, হাদিসে বলছে, পালামেশ করি না, পালামেশ করি না। মানে আমি যার প্রশংসা না করি, আমি পাশে যেমন শিখি, আমার খাওয়া হবে, খাওয়া শিখতে কিছু করা উচিত। মোটামুটি সুবিধা দেন, নিবেদিত করা, প্রত্যেকটা লোকে যারা বসা আছে নিবেদিত করা, গান করবা, যে কোনো মুহূর্তে হাজির হয়ে যায়। আমি তো সবচেয়ে প্রথম সদস্য, আমি আর ওনাদের 100 ভাগের 10 ভাগও সময় দিই না, কোনো সময় পয়সা তো দেই না, সময়ও দিই না। সময়ও দিতাম, তা ওনারা অনেক সময় কিন্তু হাইবে না, আল্লাহ আমাকে মাফ করে দেয়, করবেন সব। যাও মেন কথা, বুঝুন বলবেন, উদ্বোধন করবেন। তারপরে আমাদের একজন শিক্ষক আছে এখানে, হাফেজ কারি মৌলানা, আরে হাফেজ দেবতা মৌলানা কারি, আমার বক্তা, আমার এখানকার প্রশিক্ষক কি রহমান সাহেব, ওনাকে দিল্লিপুরে আসার জন্য সম্মানিত একটা জরিমানা করুন। সবে আপনারা যে আছেন সম্মানিত জরিমানা দিল্লিপুরে আগে সবাই কিছু ভাই আছে, তারও জরিমানা করতে শেষ মহাপতের মান রাস্তা বাজার তারও জরিমানা করুন। সবাই দিয়ে হোক, তারপরে আস্থা পেয়ে এসে প্রশাসন সম্পাদক আর কে আবিষা ভাষায় কত বলে আর কি আমি আই নেই পাগল খায় দুটো পাগল দিয়েই পাগল দিয়ে করে করতে হ্যাঁ, অরিজিনাল পাগল, অরিজিনাল পাগল যাদের উচিত আলো তারা আজকে ওই এক পাগল আর এক পাগলে দিয়ে বসা আপনার দেখা করে অন্তর থেকে বলছি এদের উচিত আলো তারা করার কাছে ঠিক আছে। আর তুমি কি
বাতাস ওনার তো উর্দু প্রশংসার বাইরে। ওনাকে প্রশংসা করা মানে কি? ওনাকে ছোট করা। ওনাকে প্রশংসা করা মানে কি? ছোট করা। ওনার তো প্রশংসার বাইরে। ওনার প্রশংসা করতে গেলে কমপক্ষে 1 ঘন্টা 45 মিনিট লাগবে। সময় নেই, 5 মিনিটের সময় নেই। আপনার কষ্ট হবে, খুব লাগবে। ইনশাল্লাহ ওনার পরিচয়ের সঙ্গে জানেন, তারপর আমার জন্য বলা কর্তব্য ওয়াজিব, পরে বলবো ইনশাল্লাহ। আরেক কোন ভাষা থেকে লিখে আজম খান দেখা যায় বলছিলেন, আরেক দেখা যায় কি করবো দেখা যায় আগে বলেন আপনি লইতো না, মনে লইতো না, বাংলা ইংরেজি শিখতো না, কাজে পয়সা কামাইতো আগে দিয়া খাইতো আর দাওয়াত থেকে আল্লাহ তারা দেখা যায় বহন কত পয়সা বসে দাওয়া আল্লাহ তারা এখন বলে দেখছে আমি মৌলানার অভাব নাই, মুক্তির অভাব নাই, টাকা পয়সার তো অভাব নাই, দাওয়াত খতম ইত্যাদি। আমি মৌলানাকে এরা দাওয়াত খতম দিচ্ছি না দেখা যায় নাম খালি করতে মানুষ দাওয়াত খেয়ে যাবে খেয়ে দাওয়া যাবে দেরি করেছি এটা কে এর বিষয়ের পরে হবে ইনশাল্লাহ। যাও সাংবাদিক সম্পাদক বসানোর সামনে সব অরিজিনাল পাগল। অরিজিনাল পাগল না হইলে দেখাই এরা সংগঠন করবো আবার অসম্ভব কল্পনা করা যায় না। সবচেয়ে ভাগ্যবান দেশ সারা বাংলাদেশের মধ্যে ভাগ্যবান দেশ ঢাকা, কারণ গোপালগঞ্জের জন্ম কোথায় হয়েছে? ঢাকায়। ঢাকার রাজধানী পুরান ঢাকা। ঢাকার রাজধানী কি? পুরান ঢাকা। পুরান ঢাকায় পয়দা হয়েছে। আবার আব্দুল সাহেব যদিও কুমিল্লার মানুষ, উনি কুমিল্লা না, উনি অরিজিনাল ঢাকায়। তাহলে কি হয়েছে উনি দেশে গেলে এক মিনিট থাকতে বলে যান সব করতেন ঢাকা। অরিজিনাল ঢাকা আমাকে ঢাকায় হয়েছে উনি। আবার কি পুরান ঢাকা। পুরান ঢাকার লোক যেটা করলে হাইয়া করলাম ওনাকে কমকার 120 বছর হায়ার দান করুন। সুস্থ রাষ্ট্রী ঘুমায় না, কিন্তু ঘুমায় না। কোন ঘুমায়? পরে 2 ঘন্টা আগে উঠে ঘুমায় না। দেখছেন কেমনে চলে? 120 বছরের মানুষ, ওনার বয়স কত? 80 কম হবে না, কিন্তু মনে হয় 45 বছর পক্ষে 45 বছর মানুষও এত মেহনত করতে পারে না। এটা কোরআনের মর্যাদা। আপনারা চান উনি কমপক্ষে আরো 100 বছর বাঁচুক? সুস্থতার সহিত। বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ভাগ্যবান দেশ। মক্কা মদিনা সবচেয়ে ফজিলতের দেশ। কারণ কি? ওইখানে ওই জমিনের উপরে কোরআন নাজিল হয় নাই। ওই জমিনে জন্মগ্রহণকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে কোরআন নাজিল হয়েছে। ওনার কদম মুবারক ওই মক্কা মদিনা মাটিতে রাখছে বিনা মক্কা মদিনা পর্যন্ত হওয়া যায়। আর বাংলাদেশ সবচেয়ে ভাগ্যবান দেশ কেন? সারা বিশ্বের মধ্যে বাংলাদেশে হাফেজ, আলেম, মৌলানা, মসজিদ, মাদ্রাসা, তবলিগওয়ালা এর চেয়ে বেশি কোথাও নাই। আগে স্কুল কলেজের যারা হাঁটতে পারতাম না, এখন দেখি কি প্রতি গল্লিতে মসজিদের চেয়ে মাদ্রাসা বেশি হয়েছে। ঠিক না বেশি? তবে একটা জিনিস ভাই, আল্লাহ মাদ্রাসা হওয়াটা ভালো লক্ষণ। ব্যবসায়ী মনোভাব যেন কেন না যাওয়ার খবরের কন্ট্যাক্টের যেন কেউ না করি। ডাইরেক্ট জান্নাতে আপনারাও দেবেন, ছাত্রগুলো ডাইরেক্ট জান্নাতে দিবেন। যাওয়ার খবর বন্ধ করে দিয়েন আর ব্যবসায়ী মনোভাব রেখেন না। আমাকে বড় লোকের ধরনের আল্লাহ করে দিবেন। আমার ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। কাজ করা শেষ। সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম সাইকেল করেন হযরত হাফেজ কারি বুজরত সাহেব হুজুরের কাছে। এই পর্যায়ে এখন আপনাদের সামনে শুভেচ্ছামূলক বক্তব্য দিবেন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক, আমাদের অত্যন্ত আপনজন একজন মানুষ, জনাব হাফেজ নাসিরউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগে পিছে যা শুনছেন কথা শুনলে ভুলে যাবেন, এইরকম ঠিক কথা পান আর কথা বলার কোনো অভ্যাস নাই। আমার পাশে যারা উপস্থিত দুজনে আমার ওস্তাদ, মকসুদুর আমার ওস্তাদ আর হাফিজ বুজরুল সাহেব আমার ডাইরেক্ট ক্লাসের ওস্তাদ। ওনার কাছে আমি হাফেজ হয়েছি, হেড শেষ করছি। আরো বড় বড় যে ব্যক্তিরা বসে আছে, আমি আলোচনা তো প্রত্যেক দিনই শুনবেন। আমাদের এই প্রশিক্ষণের যিনি পরিচালকের দায়িত্ব আছে, হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমাদের মৌলানা নুরুল আমিন সাহেব, উনি 40 দিন আপনাদেরকে সমস্ত বিষয় নিয়ে আলোচনা, ডিসিপ্লিন সিস্টেম, কিভাবে খাবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে চলবেন, কিভাবে সমস্ত বিষয় উনি বলবেন। আর ওনার যে বলাটা থাকবে এটা সম্পূর্ণ ওনার কথা নয়,
এটা সম্পূর্ণ হুফাজুল ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অনুমোদিত কথাবার্তা সব। আমরা মিটিংয়ে যে আলাপ আলোচনাগুলো কইলাম, একটা রেজলিউশন করে দেই, ওইটা আমাদের এই হুজুর বাস্তবায়ন করবে এবং সবাই তার তদারকি করবে, তাদের রাজনীতিটা তদারকি হবে এবং সর্বোচ্চ তদারকিকারী হবে আব্দুল রাজ্জাক হুজুর আছেন। এমন দিন নেই, এমন কোনো সময় নেই হুজুর এনে ক্লাসের বাইরেও যখন থাকেন পশ্চিমবঙ্গের হুজুর চিন্তা ফিকি টেলিফোন কথাবার্তা আলাপ আলোচনা। এবং আপনার যদি একটা ছোট জেলের ছোট কোনো কিছু আপনাদের দ্বারা হয়ে যায়, সেটাও দ্রুত আমাদের কাছে চলে যায় এবং আমরা একটা ব্যবস্থাপনা নিয়ে থাকি। এখন প্রত্যেকটা প্রশিক্ষণে আমরা যা দেখতেছি যে দুই একজন মোয়াল্লেমের কারণে এই শত শত মোয়াল্লেমের বদনাম হয়, অন্যান্য জায়গায় বদনাম হয়। দেশের প্রশিক্ষণ আমরা যখন প্রজেক্টটা শুরু করছি 25-26 বছর আগে, তখন একরকম ছিল। আমরা 2 জনকে দিয়ে প্রশিক্ষণ শুরু করছি, 2 জনকে দিয়ে, তারপর আস্তে আস্তে 10 জন 12 জন এইভাবে হয়েছে, 2 জন ছাত্র দিয়া। এবং এই 2 জনকে পড়ানোর জন্য যারা আসতেন, আবুল হাসান হুজুর, বুঝবস্তি আমির হোসেন রহমতুল্লাহ আলাই, মুক্তিনুর হোসেন রহমতুল্লাহ আলাই, জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, মান্নান সাহেব রহমতুল্লাহ আলাই, এই রহমতুল্লাহ আলাই বিরাট লম্বা লিস্ট আছে। আমরা তাদেরকে মাত্র 100 টাকা দিতাম, সারাদিন ক্লাস করার বিনিময়ে 100 টাকা দেওয়া হতো আব্দুল হক সাহেব হুজুরকে। কর্তৃক নতুন ছাত্রী টাকাই নেই, করতে টাকা দিব। হুজুর তো রিজার্ভ রিক্সাতে আইতো মাদ্রাসা থেকে অবসর হুজুর, এবং ওই রিক্সাটা রিজার্ভ নিয়ে যেত, ওই 100 টাকা রিক্সা ভাড়া দেওয়া দিত, আর সারাদিন পরে তো এটা ফ্রি হিসাবে। ওই প্রথম থেকে আজকে উত্তর ফাউন্ডেশনের প্রশিক্ষণের এই অবস্থা। প্রত্যেকটা জিনিসের পিছনে মেহনত না থাকলে সেটা এই পর্যন্ত আল্লাহ আনেন না। সেটা লম্বা ইতিহাস তারা বলবে। আমি যে 2-4টা কথা বলবো, গত প্রশিক্ষণে আমাদের 2টা মোবাইলের লাখবাগ মাদ্রাসার আশেপাশে তারা ধরা পড়ছে, চিনে না জানে না কেউ, সে নদী পার হয়ে সেটা চলে গেছে, এটা গোয়েন্দাদের নজরে এসেছে। হওয়ার পরে এটা যখন আমাদের নজরে এসেছে, তারপরে এটাকে আমাদের কি করা লাগছে, ট্যাগেল দেওয়া লাগছে, তাকে ছুটানো লাগছে। বড় আগে এক প্রশিক্ষণে আমাদের একটা মহলের সামনে খোলা বরাবর দেওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে দিল হাসপাতালে। প্রশিক্ষণের পরে যে সময়গুলো দেখা যায়, 2টা বাজার আছে আমাদের কাছাকাছি, বাম সাইডে কেরানীগঞ্জ বাজার, রাইট সাইডে কোনাপাড়া বাজার। এই সমস্ত জায়গায় সম্পূর্ণ এই গেটের বাইরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো প্রয়োজন পড়লে ডাক্তার, ওষুধ, ভালো মন্দ, আমাদের যে পরিচালক মহোদয় আছেন, ওনার অনুমতি ছাড়া গেটের বাইরে যে যাবে তাকে আমরা বহিষ্কার করে দিব। এই প্রশিক্ষণ চলাকালীন সময় কিন্তু আপনাদের দ্বারা এটা হয়। আপনাদের বিকেলের রাস্তা, সকালের রাস্তা, ভালো মতো যা যা প্রয়োজন আপনারা আপনাদের আমিরদেরকে বলবেন, আমিররা বৈঠক করবে পরিচালকের সাথে, এই সমস্ত খাবার দাবার ব্যবস্থা কিভাবে করা যায়, কিভাবে আইনটা দেওয়া যায় দিবে। কিন্তু এর বাইরে আপনারা যেতে পারবেন না। 1 নম্বর। 2 নম্বর, মোবাইলের ব্যাপারে বারবার বলা হয়, টেলিফোনে বলা হয়, তারপরে প্রত্যেকটা প্রশিক্ষণ থেকে আমাদের 2-3 জনকে বহিষ্কার করা হয় এবং শারীরিকভাবে শাস্তি দিয়ে বহিষ্কার করা হয়। এবং গ্রামের থেকে মাকে, বাবাকে, চাচাকে, আত্মীয়জনকে ডাইকাই না, তারপরে বিদায় দেওয়া হয় অপমানের সহিত। এই জন্য এরপরে যাদের কাছে মোবাইল আছে, টাচ মোবাইল, এই মোবাইলগুলো আমাদের প্রোগ্রামের পরেই আমাদের পরিচালকের কাছে জমা দিয়ে দিবেন। কারণ আমাদের ফাঁকে ফাঁকে পুরো ট্যাঙ্ক, জামা কাপড় সব কিছু তল্লাশি করা হয়। যারটা পাওয়া যাবে, মোবাইল তো যাবেই, তাকে সাথে সাথে বহিষ্কার করা হবে। এটা হলো কমিটির সিদ্ধান্ত। হোয়াটসঅ্যাপ হুজুরও এটার মধ্যে কোনো ছাড় দেয় না। আমার হোয়াটসঅ্যাপ হুজুর আমার অনেক খাতির, হুজুর আমার একটু দয়া করবে না। কারণ আপনার টাচ মোবাইল ভিতরে, চাদরের ভিতরে দেখেন, সারারাত্র সকালে ক্লাসের মধ্যে ঝুমে শুনে বসে থাকে। এই জন্য টাচ মোবাইলের ব্যাপারে আগ্রহ জানানো হয়েছে, এখনো জানানো হইল। টাচ মোবাইল আমাদের এই প্রোগ্রামের পরে যাদের কাছে আছে, আমাদের তল্লাশির আগেই পরিচালকের কাছে জমা দিয়ে দেবেন। এটা টাচ মোবাইলের বিষয় গেল, এটার বাইরে যাওয়ার বিষয় গেল। এই 2টা বিষয়ের কথা বললাম।
বাদ বাকি যে সমস্ত বিষয়গুলো আছে এখানে আপনারা করবেন। এখানে আপনারা যে ট্রেনিং নিতে চাইছেন এটা একদমই আর্মি ট্রেনিং, এখানে একদম আর্মি ট্রেনিং। কারণ এই ট্রেনিং এর পরে আপনার এই সনদ সারা বাংলাদেশে গ্রহণযোগ্যতা পাবে। যে কোনো মাদ্রাসায় উৎসাহের সনদ আছে কিনা, এই সনদটা আপনি আমাদের উৎসাহে ব্যবহার করবেন। আর উৎসাহের 30 বছর যাবৎ এই সংগঠনের পিছনে আমাদের কত লোক চলে আসছে দুনিয়া থেকে, আর যাওয়ার জন্য কতটি প্রস্তুতি নিচ্ছে, তাই না? এত কষ্টের একটা সংগঠন, আপনাদের দ্বারা বদনাম হোক আমরা কিছু চাই না। এই জন্য আপনারা মেহরবানি করে সনদটা পাওয়ার আগে নিজের আগে ঠিক হয়ে যাবে। আপনাদের যে বদনাম হয় তারা গেছে যে প্রশিক্ষণ দিয়া বেতন 12,000 থাকলে 15,000 দাবি করেন, আচ্ছা দিলে 15,000, আগে থেকে 1,000 টাকা বেশি পাইলে টেলিফোনের জন্য দুঃসাহ করো, ওখানে 1,000 বেশি থাকার টাকা সুন্দর। আপনার এতগুলো ছাত্র ফালাইয়া একটা হেক্সটা ভাইঙ্গা দিয়া আপনার কয়েকটা ছাত্রকে সাথে নিয়ে বিভিন্ন মানুষের চলে যান, সেটা আপনাদের কি আমার আপনাদের জবাব দিতে করতে হবে। এই জন্য আরো অনেক কথা ছিল, সমাজ ইনশাল্লাহ করবো, আমাদের পরিচালক করবে, অক্সা করবে, আরো যে সমস্ত কষ্টগুলো হবে, এদের 300 ছাত্র, 350 ছাত্র, রমজান আগে 600 ছাত্র হচ্ছে, খাবার দাবার দিতে খরচ একটু বেশি হতে পারে, খাবার একটু করে বেশি হয়ে যেতে পারে, খবর একটু কম হতে পারে, বাবুর্চি রান্না করে। এটার জন্য আপনারা আন্দোলনের ভাব নেবেন বা এই ধরনের কোনো পরিস্থিতি স্বীকার করবেন। আমরা একাব বিগত থেকে বহুবার হয়েছে, সাথে সাথে যতজন করছে সকলে বহিষ্কার করছে। ডিসিপ্লিন এখানে নষ্ট হতে দেওয়া হবে না। এটার দ্বারা আমাদের কোনো ব্যবসা করে নিয়োগ না, ব্যবসা নিয়োগ থাকলে আমরা বসে বসে ব্যবসা করার অনেক জায়গা আছে। এই জন্য আর অন্য লোক কথা বললাম না, হয়তো আমার কথায় কিছু মনে করবেন না, আসলে দোয়া করবেন, ইনশাল্লাহ আগামীতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমাদের করণীয়, বর্জনীয়, আমাদের কি করতে হবে, কি বর্জন করতে হবে, এই বিষয়ের উপরে আমরা বক্তব্য শুনলাম আমাদের কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক যারা হাফেজ নাসিরউদ্দিন সাহেবের কাছ থেকে। আমরা দুপুরে খানা খান নাই, আমাদের অনেক মেহমান আছে, আলোচনা লম্বা করবো না, সমাপনী এখন সবক এবং আলোচনা প্রদান করবেন। আমরা যে স্বপ্ন এতদিন দেখছি যে আব্দুল হক সাহেব হুজুরের ছাত্র হব, এই স্বপ্ন পূরণের একটা সুন্দর সময় আল্লাহ পাক আমাদের সামনে এনে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এখন সবক প্রদান করবেন বিশ্বনন্দিত হাফেজ কোরআন, এই দেশে হাজার হাজার হাফেজের উস্তাদ সাহেবুল কোরআন হযরত হাফেজ কারি আব্দুল হক সাহেব হুজুর। সবক প্রদানের আগে এই প্রশিক্ষণের সম্মানিত প্রশিক্ষক যারা হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান সাহেবের কাছে আমরা তেলাওয়াত শুনি, তারপরে সবক প্রদান অনুষ্ঠানে আমরা ফিরে যাব। তাই সিদ্দিকুর রহমান সাহেব। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يقص على بني إسرائيل أكثر الذي هم فيه يختلفون. وإنه لهدى ورحمة للمؤمنين. إن ربك يقضي بينهم بحكمه وهو العزيز العليم. فتوكل على الله.
الله إنك على الحق المبين. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يقص على بني إسرائيل إن هذا القرآن يقص على بني إسرائيل أكثر الذي هم فيه يختلفون. وإنه لهدى ورحمة للمؤمنين. وإنه لهدى ورحمة للمؤمنين. إن ربك يقضي بينهم بحكمه وهو العزيز العليم. فتوكل على الله. فتوكل على الله إنك على الحق المبين. صدق الله العظيم. মাশাআল্লাহ, আমরা সুন্দর তেলাওয়াত শুনলাম। সম্মানিত মুআল্লিম ভাইরা, আমরা একবারেই সমাপনী চলে আসছি। দুপুরে খানা আমাদের এখনো হয়নি। এখন আপনাদের সামনে সবক প্রদান করবেন। আমরা যার ছাত্র হওয়ার জন্য আমরা স্বপ্ন দেখছি, এই স্বপ্ন পূরণ হবে এখন। বিশ্বনন্দিত হাফেজ কোরআন, এই দেশে হাজার হাজার হাফেজুল উস্তাদ, শাইখুল কোরআন হযরত হাফেজ কাজী আব্দুর রব সাহেব হুজুর।
না 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 الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر للمعلمين واطل أعمارهم وبارك لهم في كسبهم ومعاشهم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله এখন আর কোনো লম্বা আলোচনা হবে না ইনশাআল্লাহ পরবর্তীতে ক্লাসের শুরুতে প্রয়োজনীয় জরুরি কথা হবে এখন শুধু সবক কথা বলা হবে তারপরে সময় অনেক হয়ে গেছে প্রায় 8টা বাজে পছন্দ করুন সবার পেটে খিদা এখন কোনো লম্বা আলোচনা হবে না নসিহত বুঝা ওয়াজ করতে হবে কি বুঝা ওয়াজ নসিহত মোমেন্ট বুঝা কি বুঝা ইসলামের একটা বিষয় হলো মোমেন্ট বুঝা নসিহত বুঝা খালি ওয়াজ করলে হবে না কথা বুঝে নাকি মোমেন্ট বুঝতে হবে মালানা মনীষরা তো মোমেন্ট বুঝে না তারপরে আলোচনা দিলে বলতে থাকে তো পাইছি মাইকে আর আল্লাহর নাম নেই আল্লাহ যা করে বলতে থাকে নাকি মোমেন্ট বুঝতে হবে পরিস্থিতি বুঝা আলোচনা করতে হবে সব কিছু শুধু আলোচনা না সর্বক্ষেত্রে মোমেন্ট বুঝা পরিস্থিতি বুঝা আমাদের কথা বলতে হবে চলতে হবে রাস্তা চলতে হবে সবার সঠিক বুঝার জন্য আমি সবাই পড়ো রব্বি ইয়াসির ওয়ালা তুআস মাইটার বলে ঠিক কর রব্বি ইয়াসির সারাদিন ওর লাগে হতে তো কি করছে রব্বি ইয়াসির ওয়ালা তুআসির রব্বি ইয়াসির ওয়ালা তুআসির আমিন বিল খায়র রব্বি জিদনি ইলমা وألحقنا بالصالحين رب زدني علما وألحقنا بالصالحين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين
يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين نستعين بك نستعين الحمد لله صدق الله العظيم اللهم صل على محمد وانزله المقعد المقرر عندك يوم القيامة الحمد لله আমাদের ফাজুল কোরআন ফাউন্ডেশনের শুরু লগ্ন থেকে যে সমস্ত অনেক মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অনেকে এবং আমাদের যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাআলা তাদের সবাইকে ক্ষমা করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দেন আল্লাহ তাদের দরজাকে বরঙ্গ করিয়ে দেন আলহামদুলিল্লাহ لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر وارحم وأنت خير الراحمين اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم اغفر لنا وارحمنا بحرمة حبيبك الكريم عليه الصلاة والسلام اللهم إنا نعوذ بك من شر ما أرسل به اللهم إنا نعوذ بك من زوال نعمتك ودحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وحبيبك سيدنا محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك وحبيبك سيدنا محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله يا رب العالمين يا رب المولى يا الله গুনার বোঝা হাতে মাথায় নিয়ে আল্লাহ তোমার রহমতের দুয়ারে হাত পেতেছি মাওলা আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে মাওলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও মাওলা ইয়া আল্লাহ কোরআন ফাউন্ডেশনের আল্লাহ এই বছরের শুরু যেই বছর আল্লাহ
প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আজকের এই উদ্বোধনী তেলাওয়াত অনুষ্ঠানকে উসিলা করে মাওলা আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও মাওলা। ইয়া আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জিন্দেগি নসিব করুন মাওলা। ইয়া আল্লাহ তুমি মৃত্যু পর্যন্ত কোরআনে কারীমের খিদমতের সাথে আমাদেরকে লাগিয়ে রাখুন মাওলা। ইয়া আল্লাহ কোরআনে কারীমের আজমত মুহাব্বত ভক্তির অন্তরে বসায় দেন মাওলা। ইয়া আল্লাহ রুফাতুল কোরআন ফাউন্ডেশনের আল্লাহ প্রধান উপদেষ্টা থেকে এই পর্যন্ত আল্লাহ যতজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ, বিশেষ করে আমাদের হাফেজ কবির সাহেব, হাফেজ কবি মোহাম্মদ হাফেজ কবি রহমতুল্লাহ আলাইহি এবং আমাদের হাফেজ মাওলানা আবু ইউসুফ আল্লাহ তারা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন মাহাতার রহমান আল্লাহ, তাদের সবাইকে আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে ক্ষমা করিয়া দিয়ে জান্নাতের ফয়সালা করিয়া দাও মাওলা। আল্লাহ তাদের কবরে শান্তির ফয়সালা করিয়া দাও মাওলা। আল্লাহ তাদের দরজাকে বলন্দ করিয়া দাও মাওলা। আল্লাহ হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সকল কার্যক্রমকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন মাওলা। আল্লাহ হুফাজুল কোরআনের সাথে যারা সম্পৃক্ত আল্লাহ সবাইকে ইখলাস নসিব করুন মাওলা। আল্লাহ আমরা যেন প্রত্যেকে ইখলাসের ভিত্তিতে আল্লাহ কোরআনের খিদমত করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন মাওলা। আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে মাওলা আল্লাহ আমাদের হুফাজুল কোরআনের সাথে যারা আল্লাহ সম্পৃক্ত আছেন সবাইকে ইত্তেফাক ও ইত্তেহাদ দান করুন মাওলা। ইয়া আল্লাহ আমাদের সবাইকে ইত্তেফাক ও ইত্তেহাদ দান করুন মাওলা। ইয়া রাব্বাল আলামিন আমাদের উপর খাস রহমত নাযিল করুন মাওলা। আল্লাহ যে সমস্ত ভাইরা আল্লাহ কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শেখার জন্য আল্লাহ প্রশিক্ষণ নেওয়ার জন্য আসেন আল্লাহ তাদের সবাইকে কবুল করেন মাওলা। ইয়া আল্লাহ তাদের সবাইকে সহজ করিয়ে দিন মাওলা। আল্লাহ আমাদের উপর খাস রহমত নাযিল করুন মাওলা। আল্লাহ বাংলাদেশের উপর খাস রহমত নাযিল করুন মাওলা। সারা বিশ্বের মুসলমানদের উপর খাস রহমত নাযিল করুন মাওলা। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর খাস রহমত নাযিল করুন মাওলা। ইয়া আল্লাহ তাদের সবাইকে আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে আল্লাহ ইহুদি নাসারদের চক্রান্ত থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করুন মাওলা। ইয়া আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন করিয়ে দেন মাওলা। আয় আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনার জিয়ারত নসিব করুন মাওলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন النبيل وآله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته الطيبين الطاهرين وسلم تسليما كثيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.